ঘোষণা দেই, তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। সেটা সেটা জামাত হোক বা ইয়েই হোক, কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি, আমরা ভেসে আসি নাই। আসসালামু আলাইকুম। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চাইতে ওপারে জীবন অনেক সুন্দর। মেন টপিকে আসি, মেন কথা আসি। এই যে একটা ভিডিওতে দেখলাম ইশরাক কাকা, তিনি বলতেছে যে জামাত ইসলাম, জামাতের কর্মীরা, জামাতের কোনো নেতাকর্মীরা কোনো মাঠে থাকতে পারবে না, কোনো মানে একবদ্ধতা হয়ে কোনো দল করতে পারবে না, কোনো মিছিল মিটিং কোনো অনুষ্ঠান করতে পারবে না। কেন রে কাকা, কেন? জামাত ইসলাম কি আপনার খায় না আপনার পরে, না হেরা আপনার পকেটের মধ্যে থাকে? হুঁশিয়ারি দিয়ে বলতেছি, আমি বলতেছি না, বাংলার জনগণ চাই, 16 কোটি 18 কোটি মানুষ চাই, প্রতিটা বাংলার মানুষ জনগণ চায় তার নিজের ব্যক্তিগত নিজের স্বাধীনতা। ঠিক আছে, আপনি হুমকি ধামকি দিয়া কি মানে কি চান? হুমকি ধামকি দিয়ে চান তার দাবায় রাখতে? কখনো পারবেন না। কথা বুঝেন নাই? একদিকে হিন্দু ধর্মের মানুষরা চাই প্রয়োজনে বোরকা পরবে, তারা হচ্ছে মানে জামাত ইসলামে ভোট দেবে। আর আপনারা বিএনপির মানে কি লেরি কুত্তার মতো, মানে কি লেরি কুত্তার মতো ভয় পান নাকি আপনারা? হ্যাঁ, ভয় পান? আপনারা সাহস থাকলে আপনার মাঠে আসেন, খেলা হোক। আপনারা কি জন্য বলেন যে জামাত ইসলামী, জামাত কর্মীরা মানে কোন মাঠে আসতে পারবে না, সবগুলা লুটাই দেবো, সবগুলা শোয়াই দেবো, মানে খেলা শুরু হয়ে যাবে মানে ইলেকশনের আগে, ভোটের আগে? কেন? হুম? কথা হচ্ছে ক্ষমতার কেউ অপব্যবহার করবেন না। ক্ষমতার কেউ অপব্যবহার করবে না। যে যার দল সে করবে, যার ব্যক্তিগত, যার মত, যার ভিন্ন প্রকার, যার কিছু, যার স্বাধীনতা তার কাছে। কেউ কোনো ক্ষমতার অপব্যবহার করবেন না। কথা বুঝতে পারছেন? কথা হচ্ছে এরকম যে যার দল সে করবে, যার স্বাধীনতা তার কাছে। আপনি আইসা হুমসিকার এসে বলতেছেন যে জামাত ইসলাম এ করতে পারবে না, ও করতে পারবে না। কেন? জামাত ইসলাম কি আপনার বাপের দল? জামাত ইসলাম কি আপনার কেনা দল? আপনার দল আপনি করেন, আপনি অন্য একটা দলের নিয়ে সমালোচনা করতেছেন কি জন্য? কথা বোঝেন না?